মাত্র ৭ ঘন্টা পর বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল গাজার এক তরুণীর, কিন্তু এক মুহূর্তেই সবকিছু শেষ করে দিল ইসরায়েলি বোমা। প্রাণ কেড়ে নেয় ফিলিস্তিনি সেই তরুণের। নিজের বাগদত্তাকে এভাবে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সেই কনে। মেনে নিতে পারছেন না সেই ভয়াবহ ঘটনাকে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। যেখানে থাকার কথা ছিল আনন্দ, আলোকসজ্জার হাসির সুর, সেখানে এখন শুধু কান্না, ধ্বংস আর না পাওয়ার আক্ষেপ। মাত্র ৭ ঘন্টা পর বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল ফিলিস্তিনের যুবক আহমেদ ও মালাক আবু আল ওমরাইনের। নতুন জীবনের স্বপ্ন বুনছিলেন তারা দুজন। ভালোবাসার প্রতিটি মুহূর্তে ছিল আশার রং। কিন্তু এক মুহূর্তেই যেন নিভে গেল সেই স্বপ্নের সব আলো। ইসরায়েলি বাহিনীর নৃশংস বিমান হামলা কেড়ে নিল আহমেদের প্রাণ। মালাকের জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত দিনটি রূপ নিল সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ ঘটনার পর ভেঙে পড়েছেন মালাক। যাকে ঘিরে জীবনের আগামী অধ্যায় শুরু করার কথা ছিল, সেই মানুষটি এখন আর নেই। বুক চিরে উঠে আসছে নিঃশব্দ হাজারি। নিজের বাগদত্তাকে এভাবে হারানোর যন্ত্রণায় মুহ্যমান মালাক। এমন এক শোক, এমন এক ধাক্কা, যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গত ৭ মার্চ মালাককে বিয়ের প্রস্তাব দেন আহমেদ। নির্ধারিত ছিল ৮ এপ্রিল তারা এক হবেন বিবাহ বন্ধনে। গাজার কঠিন বাস্তবতা মেনেই সাদামাটা আয়োজনে প্রস্তুতি নিয়েছিলেন দুজন। বিয়ের জন্য নিজের হাতে কারুকাজ করা ঐতিহাসিক পোশাকও প্রস্তুত করেছিলেন মালাক। স্বপ্ন ছিল দেইর আল বালার একটি শরণার্থী শিবিরে তাঁবুর মাঝে হবে তাদের বাসর। যুদ্ধের ছায়ার মধ্যেও ভালোবাসার আলোয় সাজানো হয়েছিল সেই ছোট্ট পৃথিবী। কিন্তু সবকিছু থমকে গেল এক নিষ্ঠুর মুহূর্তে। নৃশংস ইসরায়েলি বোমা সেই স্বপ্ন আর বাস্তবকে একসঙ্গে ছিন্ন ভিন্ন করে দিল। আহমেদ আর নেই। নিস্তব্ধ মালাক এখন একা। কেবল তাকিয়ে থাকেন আহমেদের রেখে যাওয়া উপহারগুলোর দিকে। প্রতিটি ছোঁয়ায় মনে পড়ে যায় হাজারো স্মৃতি। আবারও বার্তা পাঠান আহমেদকে পুরনো অভ্যাসে। তবে এবার কোনো উত্তর আসে না। আহমেদ যে আর ফিরবেন না। মালাক জানান, ইসরায়েলি বাহিনী ওই এলাকা খালি করার নির্দেশ দিলেও আহমেদ ও তার পরিবার সেখানেই অবস্থান করছিলেন। আরিফ হাসান, ATN নিউজ।